সবাইকে নমস্কার বন্ধুরা। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি হলো কাঁঠালের বীজ দিয়ে ডিমের তরকারি। আশা করি এই রেসিপি আপনাদের সকলে ভালো লাগবে। প্রথমে তেল দেবো কড়াইয়ে, লবণ হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। তেল গরম হলে ডিমগুলো ছাড়িয়ে দেব। সুন্দর করে মাখিয়ে নিব। এখন ডিমগুলো কড়াইতে দিয়ে দেব, হালকা আঁচে ভেজে নেব। এইভাবে খাইয়ে দেখবেন বন্ধুরা, অনেক স্বাদ লাগবে। ডিম ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। ডিমগুলো বেশি কড়া করে ভাজবেন না। এখন তেলেতে আমি শুকনো মরিচ, জিরা, তেজপাতা দিব, দিয়ে কাঁঠালের বিচি, আলু সুন্দর করে ভেজে নেব। লবণ, একটু হলুদ দিয়ে লাল করে ভেজে নেব। এখন তেলেতে দিব রসুন, পেঁয়াজ দিয়ে বাদামি কালার করে ভেজে নেব। সুন্দর করে ভেজে নেব। জিরা, কাঁচামরিচ, আদা একসঙ্গে বাটা এখন ঢেলে দেব। ঢেলে দিয়ে একটু হলুদ, স্বাদ মতো লবণ, একটু ঝালের গুঁড়া দিয়ে কষাবো, সুন্দর করে কষাবো। যত কষাবেন ততই স্বাদ হবে। একটু নাড়াচাড়া করব, করে জল দিব। মশলাটা সুন্দর করে ভাজে নিতে হবে। একটু জল দিব। তারপরে একটু ঝালের গুঁড়া দিব, দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিব। 5 মিনিট পর আবার তুলব। কষানো হয়ে গেছে, উপরে তেল ভাসিচ্ছে।
আর একটু নাড়াচাড়া করে জল দিব, ঝোল দিব। ডিমগুলো ছেড়ে দিলাম। বন্ধুরা, কষানো হয়ে গেছে, এবার জল দিব। এটা রসা রসা বেশি ভালো লাগে, ঝোল অতটা ভালো লাগে না। গায়ে গায়ে ঝোলটা বেশি স্বাদ লাগে। এবার ঢাকা দিব। উপরে কয়েকটা কাঁচামরিচ দিলাম, দিয়ে ঢাকি দিলাম। আমার ছোট্ট তুলসী গাছ, ছোট্ট টবে লাগাইছি, অনেক সুন্দর হয়েছে। এগুলো গরম মশলা, জিরা গুঁড়া করব, করে এখন ডিমের তরকারিতে উপরে ছিটিয়ে দেব। রান্না হওয়ার মধ্যে এগুলো এখন দিয়ে দেব তরকারিতে। বন্ধুরা, এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক স্বাদ হয়েছে। এভাবে রান্না করে খেয়ে যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।